শুভ সকাল আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল সমস্ত কাজ বাজ কমপ্লিট করার পর রান্নাও হয়ে গিয়েছে কিন্তু। তো এখন আমি যাচ্ছি ঘরটাকে একটু লেপে নেব। তো এখানে মাটি গোবর নিয়ে নিয়েছি, মাটি গোবর নিয়ে আগে লেপে নেব আমি ডুয়াটা। তো আমার এই মাটির ঘরের ডুয়ার অবস্থা দেখতেই পারছো কেমন হয়ে রয়েছে। আসলে কেমন একটা পোকা আছে, সেই পোকার জন্য এরকম ডুয়াটা হয়ে রয়েছে। মাটি মানে ভিতর থেকে মনে হয় যে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে, মানে এখন যদি লেপি সেই মানে কিছু ঘন্টার পর মনে হবে কি ফিরে সেই মাটি ভিতর থেকে কোনো পোকা ঠেলে দিচ্ছে। জানি না কি পোকা আর কিসে যাবে সেটাও জানি না। এই গোবর মাটির মধ্যে ফেনাইল, গ্যামাক্সিন সমস্ত কিছু দিয়েই লেপা পোছা করি, কিন্তু কোনো কিছু তো কিচ্ছুই হয় না। তো এখন ভাবি যে হয়তো যতদিন বৃষ্টি আছে ততদিন আমাকে এই কষ্টটা করেই যেতে হবে, যেহেতু মাটির ডুয়া, আর ডুয়াগুলো একটু ভালো করে না রাখলে ঘরটাও বাজে দেখা যায়। তো ওই ভালো দেখার জন্য কিন্তু কষ্টটা বারে বারে করতে হয়। আর এখন এই যে ডুয়াটাকে ভালো করে লেপে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পারছো যে ডুয়ার কত বাজে অবস্থা হয়ে রয়েছে। তো আমি আগে ডুয়াই লেপছি, কারণ হচ্ছে জানি ডুয়া লেপতে একটু আমার কষ্ট হবে, কষ্টের কাজটা আগে আগে করে ফেলি, তারপর নয় ঘরটাকে লেপে নেব। ডোয়াগুলো লেপে নিয়ে এই যে ঘরের মধ্যে এখন লেপে নিচ্ছি। সমস্ত জায়গা কোনা কানাচ্ছি, সব জায়গায় কিন্তু লেপে নিয়েছি। এখন এই যে টান টানভাবে লেপতে লেপতে বেরিয়ে যাব। বারান্দাও লেপতে খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই যে বড় বড় ডোয়াগুলো রয়েছে, তারপরে বৃষ্টি বর্ষার সময় একটু ভেঙে চুরে যায়, তো ওটাই লেপতে একটু সময় লেগে যায়। তো কষ্টের কাজটা আগে করে ফেলেছি, ওটাই ভালো হয়েছে। না হলে এই ঘরটা লেপে তারপরে ডুয়া লেপতে কেমন যেন লাগে, মানে শরীরেই মনে হয় কি একটু বেশিই কষ্ট হয়ে যাচ্ছে, যার জন্যে আগে ডুয়াটাই লেপে নিয়েছিলাম, আর এখন এই যে ঘরটাও লেপে নিচ্ছি। ঘরটাকে লেপে এখন এই যে রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি। রান্না তো সেই সকালবেলাই আজকে হয়ে গিয়েছে। যাই হোক, আজকে সমস্ত কাজ সকাল সকাল হয়ে গিয়েছে। এই লেপা পোছা করবো বলে মানে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছিলাম আজকে, যে একটু সময় নিয়ে তারপরে ঘরটাকে লেপবো। তো যেহেতু পুজো চলেই এসেছে মাথার উপরে, আর আজকে হচ্ছে মহালয়া, একটু কোনা কানাচি ভালো করে সব জায়গায় না লেপলে একদম ভালো লাগে না। তো এখন এই যে রান্নাঘরটাও আমার মোছা হয়ে যাচ্ছে। আর এই সিঁড়িটা অনেকটাই নোংরা হয়েছিল, আর সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলেই সিঁড়িটা বেশি নোংরা হয়। অনেক সময় থাকে বাচ্চা কাচ্চারা ওই চপ্পল পরে উঠে যায়, উঠে গেলেই সিঁড়িটা একটু বেশি নোংরা হয়ে যায়। আর আমরা যখন ওই চপ্পল খুলে ঘরে আসতে যাই, ওই পায়ের নিচে এক গাদা কাদা বালি এইগুলো লেগে যায়। তো এই সিঁড়িটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন চলে যাব আমি স্নান করতে। স্নান করার পর আমার আসনের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলো দুপুরে কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে কলার চচ্চড়ি ছিল, আর বরবটি সেদ্ধ দিয়েছিলাম, আর করেছিলাম আলু পটলের তরকারি। তো আজকে দুপুরের মেনুতে এই ছিল। খাওয়া দাওয়ার পর ভাবলাম চলো আমার এই মাটির ঘরটাকে একটু দেখিয়ে দিই যে লেপা পোছার পর ঠিক কেমন দেখা যাচ্ছে। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমার এই ঘরটা কেমন দেখা যাচ্ছে। আমার কাছে তো এটা পুরো স্বর্গ মনে হয়। এমনিতেই আমার এই ঘরটা সত্যিই আমার খুবই প্রিয়, আর যখন লেপা পোছা করি মনে হয় কি আরও এর সৌন্দর্যটা বেড়ে যায়। যাই হোক,
পুজো তো মাথার উপরে চলেই এসেছে। এই পুজোর আগে আগে ঘর দুয়ারকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, লেপে পুছে নিলাম। দেখতে কেমন দেখা যাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। দিদিকে ডাকো তো, দিদিকে ডাকো, দিদিকে ডাকো, দিদি বলো আসো, আসো, আসো দিদি, আসো দিদি, আসো দিদি। তুমি কি খেয়েছো? আউ ভাজা। ওরে বাবা, আউ ভাজা ছাড়া আর কিছু খাও না তুমি? রুটি। রুটি আর কি খেয়েছো? আউ ভাজা। ঘুরে ফিরে আউ ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তাই এখন এই যে বাবুকে নিয়ে বসে ওর সাথে একটু গল্প করছি। ওর তুতলা মুখের কথাগুলো আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি আর বলবো। তো টুসি খাতুন বোন বলেছিলেন যে আদ্রিজা, ঋষিকা আর আমাদের এই পুচকু বাবুকে প্রত্যেক ভিডিওতে দেখাতে। আমিও চেষ্টা করি। অনেক সময় এই বাবু মানে খালি গায়ে থাকে, তখন আর দেখাই না। অনেক সময় ইয়েলো ডলার চলে আসে, এজন্য আমি দেখাতে পারি না। তো নিচে প্যান্ট পরা থাকলেও কিন্তু ইয়েলো ডলার অনেক সময়ই চলে আসে, এই কারণে আমি বাবুকে সব সময় দেখাতে পারি না। আর এই সময় তো গরম পড়ছে, আমাদের বাবু প্রচণ্ড ঘেমে যায়, কোনো গেঞ্জি পরে থাকতে পারে না। এই যে আজকে বৃষ্টি হচ্ছে, তাই এই যে বাবু একটু গেঞ্জি পরে রয়েছে। যাই হোক, চেষ্টা করব তিনও ভাই বোনকে সবসময় আমার ভিডিওতে রাখতে। আমারও নিজেরও ভালো লাগে যে ওদেরকে একটু ভিডিও করে করে রাখবো। যাই হোক, আমার ভিডিওর মধ্যে ওরা থাকবে, বড় হবে, নিজেদেরকে দেখবে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো।